অন্নপূর্ণার ভান্ডার পেতে গেলে তোমরা কি করবে, ঠিক আছে, এই নিয়ে আমি একটা ভিডিও আগে দিয়েছি। তো আজকে তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা চেক করবে বা কি করলে কি হবে। একটু চলো দেখিয়ে দিই তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। ওকে, জন্য কি করবে, যে কোনো ব্রাউজারে আসবে, ঠিক আছে, এসে লিখবে হচ্ছে মাই আধার, ঠিক আছে। প্রথম যে ওয়েবসাইটটা হবে সেখানে টাচ করবে। দেখো এই যে ইন্টারফেসটা বেরোলো, ঠিক আছে, এবার একটু নিচের দিকে চলে আসতে হবে, ঠিক আছে। এখানে দেখো আধার সার্ভিস বলে আছে না, এইখানে তোমাকে টাচ করতে হবে, বুঝলে। টাচ করার পর একটু নিচের দিকে আসবে, দেখবে যে আধার লিঙ্ক স্ট্যাটাস আছে না, এইখানে তোমাদের টাচ করবে, ঠিক আছে। টাচ করার পর এরকম একটা ইন্টারফেস হবে, এখানে কন্টিনিউ টু ওয়েব আছে না, এইখানে টাচ করে দেবে। টাচ করার পর দেখো এখানে লগ ইন করতে বলবে, ঠিক আছে। এখানে তোমাকে লগ ইন করতে হবে, লগ ইনে টাচ করবে। লগ ইনে টাচ করার পর দেখো এখানে কি হতো, তোমার ইন্টারভিউ আধার নাম্বার, ঠিক আছে, দেওয়ার পর এখানে ক্যাপচারটা বসিয়ে দেবে, ঠিক আছে। আধার নাম্বারটা বসানোর পর এখানে যে ক্যাপচারটা আছে তোমাকে সেটা বসিয়ে দেবে, ঠিক আছে। বসানোর পর যে লগ ইন উইথ ওটিপি এখানে টাচ করবে, ঠিক আছে। এর তোমার ফোনে একটা ওটিপি আসবে, যেই মোবাইলটা নাম্বারটা তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইনে টাচ করবে, ঠিক আছে। তারপর দেখো এরকম একটা ইন্টারফেস খুললো, ঠিক আছে। এবার দেখো এটাকে একটু জুম করে নেবে। এবার দেখো এখানে লেখা আছে ব্যাংক সিডিং স্ট্যাটাস আছে না, এইখানে তোমাকে টাচ করতে হবে। টাচ করার পর দেখো এইখানে তোমার এখানে দেখাচ্ছে তো ইনঅ্যাক্টিভেট আছে না, তার মানে তোমার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কটা করা নেই, বুঝলে। তো বন্ধুরা এইভাবেই তোমরা যে যার অ্যাকাউন্ট চেক করে নিও, আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক আছে কিনা দেখে নিও। আর যদি না থাকে তাহলে তোমরা একটু আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক একটু করে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দিও, যেন সবার কাছে ভিডিওটা পৌঁছায়, সবাই যেন অন্নপূর্ণা ভান্ডার পায় বা সবাই সুযোগটা পায়। টাটা, বাই বাই।